আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে আমাদের মদিনা ইসলামিক দাওয়া সেন্টার থেকে যে ফিকহি বিষয়ে যে কয়টি বিষয় নির্ধারণ করা ছিল সেগুলি এর মধ্যে শেষ হয়েছে। এখন থেকে ইনশাআল্লাহ তাফসির শুরু হবে, অর্থাৎ কোরআনের যে সকল ছোট সূরা আছে, সূরা জালজালা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত, আর সেই সাথে সূরা ফাতিহা। কারণ এই সূরাগুলাই সাধারণত কি করা হয়, নামাজে পাঠ করা হয়। অধিকাংশ মানুষ এই সূরাগুলা নামাজে পাঠ করে, এবং বিশেষ করে এই সূরাগুলা সবার মুখস্থ থাকতে হবে। আশা করি আপনাদের অধিকাংশেরই মুখস্থ আছে। যদি কারো মুখস্থ না থাকে, আমাদের আব্দুর রহমান ভাইয়ের দার্স আছে এখানে সপ্তাহে 2 দিন। তো এই 2 দিনে আপনারা এই সূরা কয়টা মুখস্থ করবেন, অর্থাৎ সূরা জালজালা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, আর সূরা ফাতিহা তো সবার মুখস্থ আছে। তো এই সূরাগুলা মুখস্থ থাকলে মোটামুটি একজন মানুষের জন্য যে নামাজ আদায় করার জন্য যা দরকার, তারাবির সালাত, অন্যান্য সালাত আদায় করার জন্য যা প্রয়োজন, এটা কিন্তু এখানেই হয়ে যায়। তো সুতরাং কমপক্ষে এই সূরাগুলা মুখস্থ থাকতে হবে। তো সুতরাং আপনারা মুখস্থ গুরুত্ব দেবেন, এবং মুখস্থ ইনশাল্লাহ আমিও জিজ্ঞাসা করব আপনাদেরকে মুখস্থ হয়েছে কিনা, বা শেখ আব্দুর রহমানের কাছে পড়তেছেন কিনা। আর আমি এখানে অনুবাদ করব, ব্যাখ্যা করব, যেন আপনারা বুঝতে পারেন যে নামাজে আসলে কি পাঠ করেন, নামাজে আমরা আসলে কি বলি, এবং আল্লাহ তাআলার কাছে আমরা কি চাই, আল্লাহ তাআলা এই সূরাগুলিতে কি বলেছেন। যেহেতু এগুলি বারবার পাঠ করা হয়, সুতরাং এগুলির অর্থ জানা আবশ্যক। তো আজকের আলোচ্য বিষয় সূরা ফাতিহা। সূরা ফাতিহা এই সূরা নামেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সূরাটা প্রসিদ্ধি লাভ করেছিল, এবং এই সূরার অনেকগুলি নাম রয়েছে। আর এই সূরাটা কোথায় অবতীর্ণ হয়েছে? এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে, এটাই অধিকাংশ মুফাসসিরিনদের মত। মক্কাতেই এই সূরাটা অবতীর্ণ হয়েছে। এরপর কিছু কিছু রিওয়ায়াত থেকে, কিছু কিছু সাহাবী থেকে, এবং বিভিন্ন মুফাসসিরিনগণও বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। তবে সঠিক মত যেটা, সেটা হলো মক্কাতে অবতীর্ণ হয়েছে সূরা ফাতিহা। এই সূরাকে যে ফাতিহা বলা হয়, উম্মুল ফাতিহা, এই ফাতিহার মানে শুরু করা। তো কোরআনটা শুরু হয়েছে এই সূরা ফাতিহার মাধ্যমে। এই সূরা ফাতিহার মাধ্যমেই কোরআন রচনা শুরু হয়েছে, অর্থাৎ অবতীর্ণর দিক থেকে না। অর্থাৎ কোরআন অবতীর্ণ হয়েছে আপনারা জানেন সূরা আলাক, প্রথম 5 আয়াত, সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানার পর কোন সূরা কখন কিভাবে সাজাতে হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, এই তারতিব অনুযায়ী কি করা হয়েছে, কোরআনটাকে সাজানো হয়েছে। তো সুতরাং শুরুতে রাখা হয়েছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহার যে কয়েকটি নাম রয়েছে, সেই নামের অন্তর্ভুক্ত হলো উম্মুল কিতাব। এই সূরা ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াকরা বি উম্মিল কিতাব, যে ব্যক্তি উম্মুল কিতাব তথা সূরা ফাতিহা পাঠ করবে না, তার নামাজ হবে না। তো উম্মুল কিতাব এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে উল্লেখ হয়েছে। এরপর এই সূরার অপর একটি নাম হলো আস-সাবউল মাসানি। আস-সাবউল মাসানি অর্থাৎ 60টি আয়াত বিশিষ্ট যে আয়াত বারবার পাঠ করা হয়। তো 60টি আয়াত কোরআনে যেটা রয়েছে সেটা এই সূরা ফাতিহা। মুফাসসিরিনগণ সবাই বলেছেন সাবউল মাসানি, যে 60টি আয়াত বারবার পাঠ করা হয়, সেটা সূরা ফাতিহা উদ্দেশ্য। এটা কোরআনে উল্লেখ হয়েছে এই নামটা। এরপর এটাকে বলা হয় আল কুরআনুল আযীম, মহান কোরআন। মহান কোরআন, কারণ কোরআনের মূল যে ভাষ্য, পবিত্র কোরআনে, পুরা কোরআনে যে মৌলিক বিষয়ে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে, সেই বিষয় সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। মৌলিক ধারণা বলতে যেমন আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কোরআনের অধিকাংশ আয়াত, এমন কোনো আয়াত নেই যে আয়াতে আপনি এই যে আপনারা তাওহীদ 3 প্রকার জেনেছেন, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত।
তার মানে রব, আল্লাহ তাআলা রব। রব মানে কাজের ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানা। আল্লাহ তাআলা রিজিক দাতা, সৃষ্টিকর্তা, জন্মদাতা, মৃত্যুদাতা, বৃষ্টি বর্ষণকারী, এরপর সাত আসমান, সাত জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকারী, পরিচালনাকারী, এই অর্থে। তো এইগুলির ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, এটাকে তাওহীদুর রুবুবিয়্যাহ বলা হয়। এই সম্পর্কে আলোচনা অনেক, এবং এটা সূরা ফাতিহাতে উল্লেখ হয়েছে তাওহীদুর রুবুবিয়্যাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব, এখানে আল্লাহ তাআলার প্রথম যে নামটা এখানে উল্লেখ করা হয়েছে রব। সুতরাং তাওহীদ তিন প্রকারের মধ্যে যে গুরুত্বপূর্ণ এক প্রকার, যেই প্রকার তাওহীদটা বাকি প্রকারগুলিকে অন্তর্ভুক্ত করে, সেটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। যে আল্লাহ তাআলা যদি রব হন, যে আল্লাহ তাআলা যদি সাত আসমান, সাত জমিন এগুলি সৃষ্টিকর্তা হন, তাহলে আমাদের উপর, আমরা সৃষ্টিকুল হিসেবে আমাদের উপর আবশ্যক হয়ে যায় এই আল্লাহকে সম্মান করা, এই আল্লাহ তাআলার উপাসনা করা, ইবাদত করা। তাহলে এটা তাওহীদে উলুহিয়্যাহ, আল্লাহর ইবাদত করা, এটা তাওহীদে উলুহিয়্যাহ। তাহলে আসমা সিফাত আর রব, এটা আল্লাহ তাআলার একটা নাম। তাহলে তাওহীদে রুবুবিয়্যাহর মাঝেই কিন্তু তিন প্রকার তাওহীদ আবশ্যক হয়। তো সুতরাং আল্লাহ তাআলা তিনি যে রব, তার তাওহীদের পরিচয় এই সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। এরপর আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়ের উপর মূলত নির্ভর করে আমাদের আল্লাহ তাআলার প্রতি, নবী রাসূলগণের প্রতি, ফেরেশতাদের উপর এবং তাকদিরে ভালো মন্দের উপর ঈমান আনয়ন করাটা নির্ভর করে, সেটা হলো পরকালীন জীবন। যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পুনরায় আবার এরকম জীবন দিয়ে, এরকম বডি দিয়ে আল্লাহ তাআলা আবার উত্থান করবেন এবং আমাদের বিচারের সম্মুখীন করবেন। এই পয়েন্টের উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। যে আপনি যদি নিশ্চিত হন যে না, মৃত্যুর পর আমাকে এক সময় একদিন সমবেত করা হবে, এরকম এখানে দুনিয়াতে যেভাবে চলাফেরা করতেছি এরকম আত্মা বিশিষ্ট, চোখ বিশিষ্ট, কান বিশিষ্ট, এরকম রূপে আল্লাহ তাআলা, আমি এখন যেভাবে আছি, বরং আল্লাহ তাআলা বলেছেন বানানা, তা আমি তার এই হাতের যে রেখা আছে, এই রেখা সহ তাকে উঠাবো, পুনরুত্থান ঘটাবো। অর্থাৎ কোনো প্রকার কমতি করব না, ভুল করব না। তার এই হাতের রেখা একজন আরেকজনের সাথে কিন্তু মেলে না। তো ফিঙ্গারের ধারণা আসছে কিন্তু এই আয়াত থেকে, যে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের এই ফিঙ্গার, হাতের আঙ্গুল, এই আঙ্গুল সহ তোমাদের উঠাবো। অর্থাৎ এই আঙ্গুলের যে রেখা আছে, এই রেখা সহ তোমাদের সবাইকে সমবেত করবো, যার যে রেখা যেভাবে আছে সেভাবে উঠাবো। তো যখন আমি নিশ্চিত যে আমাকে এইভাবে উঠানো হবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তখন আমার দুনিয়াতে যে ভালো মন্দ কাজ আছে সেগুলির ফয়সালা করবেন। খারাপ কাজ করলে তার বিচার করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং এই ভয় যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, মৃত্যুর ভয় এবং পরকালীন জীবনের ভয়, তাহলে সেই ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার উপাসনাকারী হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহ তাআলা যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই গাইড মেনে চলবে। তা না হলে পরবর্তীতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং এই জাহান্নামের ভয়, পরকালীন জীবনের ভয়ে মানুষ কিন্তু দুনিয়াতে আল্লাহওয়ালা ব্যক্তিতে, মুত্তাকি, আল্লাহর ওলি ব্যক্তিতে পরিণত হবে। কিন্তু কেউ যদি বিশ্বাস না করে যে না, পরকালীন জীবন বলতে কিছু নাই, আমরা এখানে মারা যাব, মাটির সাথে মিশে যাব, হাড্ডি মিশে যাবে, আমাদের পরকালীন কোনো পুনরুত্থান হবে না, তার জীবন এবং চলাফেরা দুনিয়াতে, আর যে ব্যক্তি না বিশ্বাস করে যে না আমার পরকালে হিসাবের সম্মুখীন হতে হবে, সেই ব্যক্তির চলাফেরার মাঝে দুনিয়াতে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। সুদখোর, ঘুষখোর এরা যারা, তারা অধিকাংশই দেখবেন কি নাই, দিন ধর্ম মানে না কারণ তাদের মাঝে ওই পরকালীন ভয় নাই। ওইটা যদি থাকতো তাহলে তারা এই অন্যায়, অশ্লীল কাজ এগুলি থেকে তারা দূরে থাকতো। সুতরাং যে ব্যক্তি পরকালীন জীবনে বিশ্বাসী, তাদের চলাফেরা, আর যারা বিশ্বাসী না তাদের চলাফেরার মাঝে আকাশ পাতাল ব্যবধান আছে। সে মনে করে দুনিয়াতে আমি যতটা লাভবান হইতে পারি, যেভাবে হারাম পন্থায় হোক, অন্য পন্থায় হোক, যেভাবে টাকা পয়সা ইনকাম করব। সুতরাং আপনি কাফেরদের জীবনযাপন আর মুসলিমদের জীবনযাপনের মধ্যে যদি তাকান, আকাশ পাতাল ব্যবধান। কারণ সারাদিন তাদের চিন্তাধারা কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, কিভাবে মানে দুনিয়াবী জীবনে কি করে উন্নত করা যায়। ইউরোপের লোকজন যে পরিশ্রম করে, আমরা মুসলিমরা বিশেষ করে আমরা তার 3 ভাগের 1 ভাগও পরিশ্রম করি। তারা দুনিয়া উপার্জনের জন্য ওখানে হার্ড ওয়ার্ক করতে হয়, প্রচুর পরিশ্রম, তারা কেউ কিন্তু বসে নেই। বরং আমাদের এইসব দেশ থেকে যে সকল ব্যক্তিরা যায় ও দেশে, তারাও যায় দেখেন, তারাও সবসময় কাজে ব্যস্ত, ডিউটি নিয়ে ব্যস্ত। কারণ ওখানে আপনাকে বসবাস করতে হলে, বেঁচে থাকতে হলে
কোনো রহমত নেই। এদেশে বিভিন্ন সাহায্য সহযোগিতা পান বিভিন্ন ধরনের, খাওয়া দাওয়া, অনেকের তো খাওয়া দাওয়ার কোনো মানুষ পাক করাও লাগে না, যে যদি কেউ চেষ্টা করে যে না আমার পাক করবো না, সে চলতে পারবে। কিন্তু ও দেশে না, কোনো দান নাই যেভাবে, কারণ তাদের তো পরকালীন চিন্তা না, তারা দান করতেছে পরকাল উপার্জনের জন্য, যে না আমি যদি কোনো ব্যক্তিকে খাওয়াই এর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবে, বরং কুকুরকে, পাখিকে, যাকেই কোনো, যে যাদের আত্মা আছে এমন প্রাণীকে খাওয়াইলেও আল্লাহ তাআলা সওয়াব দান করে, সেই চিন্তা থেকে তারা দান করে। কিন্তু তারা না, তারা ওই পরকালের চিন্তা নাই, দুনিয়া কিভাবে উপার্জন করা যায়, এটাই আমাদের শেষ জীবন, দুনিয়া দিন ফুরিয়ে আসতেছে, যত তাড়াতাড়ি সম্ভব উন্নত কোনো কিছু করা। তো এই কারণে এই দুই ব্যক্তির মাঝে অনেক ব্যবধান রয়েছে। তো আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাতে এই পরকালীন জীবন সম্পর্কে উল্লেখ করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এখানে কিন্তু দুইটা বিষয়, মুমিনদের জন্য এটা হলো শুভ সংবাদ যে আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, সুতরাং আমি দুনিয়াতে যদি ভালো আমল করি আল্লাহ তাআলা আমাকে জুলুম করবেন না, আমার পাওনা আল্লাহ তাআলা যথোপযুক্তভাবে আমাকে পৌঁছে দেবেন, আমাকে দান করবেন। যারা কাফের তাদের জন্য এখানে এই আয়াতে হুমকি রয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিবসের মালিক, সুতরাং এই দিবসে কেউ যদি পৃথিবী থেকে অন্যায় অশ্লীল কাজ করে আসে তার বদলা আমি নেবই। শুধু মানুষ জিন জাতি না, বরং পশু পাখি, এক পশু যদি আরেক পশুকে গুতা দেয়, শিং দিয়ে গুতা দেয়, যেভাবে জুলুম করে, এক পাখি যদি আরেকটাকে ঠোকর মারে অন্যায়ভাবে, তারও বিচার আল্লাহ তাআলা হাসরের ময়দানে করবেন। কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে উঠানো হবে পুনরুত্থান দিবসে। পাখি, জীবজন্তু সবার বিচার হবে। এদের বিচার হবে প্রথমে যে আল্লাহ তাআলা ওই যেটা দুর্বল ছিল, যাকে জুলুম করেছে তাকে শক্তি দান করবেন, সে তখন ওই অনুযায়ী তাকে কি করবে, আঘাত করবে। আঘাত করার পর এরপরে এইভাবে বিচার শেষ হবে। ওদের বিচার শেষ হওয়ার পর ওদেরকে মাটি হয়ে যেতে বলা হবে, তখন তারা সবাই মাটি হয়ে যাবে। তখন কাফেররা আফসোস করে বলবে আমরাও যদি এদের মতো মাটি হয়ে যেতাম, কিন্তু তখন আফসোস কোনো কাজে আসবে না। তো তাহলে এই যে বিচার দিবসের মালিক, এটা হলো কোরআনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোরআনের দাবি, এবং কোরআন বারবার মানুষকে পরকালীন জীবনের প্রতি আহ্বান করেছে। জান্নাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতে যে সকল নিয়ামত রয়েছে, হুর, ফলমূল, সব কিছু বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে। কারণ কি? কারণ যেন মানুষ এই সকল নিয়ামতের কথা শুনে আগ্রহী হয় জান্নাতে আসার ব্যাপারে। দুনিয়াবী জীবন 60-70 বছরে, এই 60-70 বছর একটু ধৈর্য ধরা। ধৈর্য কি, এখানে আমরা যারা ধর্ম পালন করে চলে তারা কি খারাপ অবস্থা আছে? না, আলহামদুলিল্লাহ। তাহলে কিসের এত অভাব, অনটনের চিন্তা, দুশ্চিন্তা? না, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে বাকি শুধু মনের দিক থেকে আমাদেরকে পরকালীনমুখী হওয়া, ইখলাসের দিক থেকে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, শ্রদ্ধাবোধ, নবী রাসূলের বাণীর প্রতি শ্রদ্ধাবোধ, এবং সেই অনুযায়ী আমল করা, এটাই আমাদের বাকি। না হলে সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন বিশেষ করে এই জামানায় যারা আছে আর্থিকভাবে সবাই ওইভাবে খারাপ অবস্থায় নেই, বরং এখন অধিকাংশ মানুষের আর্থিক অবস্থা ভালো। অর্থাৎ এরা পরকালে কোনো প্রকার অজুহাত পেশ করতে পারবে না যে আল্লাহ আমি আমার অভাব অনটনের কারণে আমল করতে পারি নাই, এই জাতীয় কোনো অভিযোগ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আর এটা কোনো অভিযোগ না। কোনো ব্যক্তি যদি দরিদ্র অবস্থায় থাকে তাকে ধৈর্য ধরতে হবে, তাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বরং সে আরো বেশি বিনয়ী হবে আল্লাহ তাআলার প্রতি, যে তার তো অহংকার করার কোনো উপায় নেই, যে সে কি নিয়ে অহংকার করবে, টাকা পয়সা অর্থ সম্পদ, না সেটা নাই, সুতরাং সে আরো বেশি আল্লাহ তাআলার অভিমুখী হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানে আর যে ব্যক্তি দরিদ্র থাকার পর অহংকার করে, অর্থাৎ তার তো অহংকার করা এই জায়গায় মানায় না, তো দরিদ্র থাকার পর যদি কেউ অহংকার করে তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে শাস্তির সম্মুখীন করবে। তো যার জন্য যেটা না মানায় তো সেটা করা উচিত না। তো সুতরাং এই পরকালীন জীবন আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই সূরা ফাতিহাতেও সেটা উল্লেখ করা হয়েছে এবং পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় এটা উল্লেখ করা হয়েছে। এরপর হিদায়েত, মানুষের হিদায়েত, অর্থাৎ হিদায়েত পাওয়া, এই দুনিয়াতে হিদায়েত প্রাপ্ত হওয়া, আল্লাহ তাআলার বাণী মেনে চলা, এই হিদায়েত সম্পর্কে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন, সেই হিদায়েত সম্পর্কে
আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সত্যের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি সরল সঠিক পথ দেখিয়েছিলে। তারা কারা? আন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, নবীগণের পথ, এরপর শহীদদের পথ, সিদ্দিকদের পথ, এরপর সৎ বান্দাদের পথ। আল্লাহ তুমি আমাদেরকে এদের পথ প্রদর্শন করো, কারণ হিদায়াত হলো সবচেয়ে মূল্যবান, আমাদের আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হিদায়াত। আল্লাহ তাআলার হিদায়াত পাওয়াটা, এই নূর পাওয়াটা, এটাই আমাদের সবচেয়ে বড় উপার্জন এই পৃথিবীতে। এই হিদায়াত নিয়ে যেতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে, বরং মৃত্যুর পর থেকেই তার কি শুরু হয়ে যাবে, জান্নাতের নিয়ামত তার কবরে আসতে শুরু করে। তাহলে মাত্র 60 বছর 70 বছর এটা কি আমরা ধৈর্য ধারণ করতে পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে প্রচেষ্টা করতে হবে। আমরা দুনিয়াবি একটা বিল্ডিং করার জন্য কি পরিশ্রম করি প্রবাসে, তাহলে পরকালে একটা জান্নাত, যে জান্নাত সর্বনিম্ন জান্নাত হবে এই পুরা পৃথিবীর 10 গুণ, পুরা পৃথিবীর 10 গুণ হবে একটা জান্নাত। তাহলে আপনার যদি ভালো আমল আরো বেশি থাকে, তাহলে আপনার সাম্রাজ্য আরো বেশি বহুগুণ বড় হবে, 10 গুণ না, বহুগুণ বড় হবে, 1000 গুণ পর্যন্ত বড় হবে এই পৃথিবীর চেয়ে। তাহলে আমার আপনার মতো একজন সাধারণ মানুষকে আল্লাহ তাআলা এখনকার এই জো বাইডেন বলেন, এদের সাম্রাজ্য কতটুকু অঞ্চল, সামান্য। তো আপনি আমার আপনার মতো সাধারণ মানুষকে আল্লাহ তাআলা দেবেন এই পৃথিবীর 10 গুণের চেয়ে বড় জান্নাত, এটা হলো সর্বনিম্ন জান্নাত। তো যাদের আমল বেশি হবে তাদের মর্যাদা, তাদের এই জান্নাত এই পৃথিবীর 1000 গুণের চেয়েও বেশি বড় হবে। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই কয়েকদিন ধৈর্য ধারণ করতে হবে। এটাই হলো এই সূরা ফাতিহার মূল লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ আমাদেরকে হেদায়েতের উপর দুনিয়াবি জীবনকে পরিচালনা করা, পরকালীন সফলতা অর্জন করা। আর এই মূল বিষয় আল্লাহ তাআলা এই সূরা ফাতিহাতে উল্লেখ করেছেন। তাহলে সূরা ফাতিহার নাম আমরা জানলাম যে সূরা ফাতিহা, এটাকে উম্মুল কিতাব বলা হয়, এরপর উম্মুল কুরআন বলা হয়, এরপর কুরআনুল আযীম বলা হয়, এরপর ফাতিহা বলা হয়, এরপর আস-সাবউল মাসানি বারবার পঠিত সূরা এটা বলা হয়। এরপর আরেকটা নাম রয়েছে এই সূরার, আস-সালাহ, সালাহ মানে নামাজ। এই সূরাকে নামাজ বলা হয়। কত বড় আশ্চর্যের বিষয় দেখেন, কোনো সালাত নেই সূরা ফাতিহা ব্যতীত, আছে? সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ, তারপর জানাজার নামাজ, তারপর সুন্নত, ফরজ, তারপর নফল, তারপর তাহাজ্জুদ, যে নামাজই বলেন, কোন নামাজ আছে সূরা ফাতিহা ছাড়া? নাই। তাহলে এই সূরাকে হাদিসে, বরং আল্লাহ তাআলার ভাষায় অর্থাৎ হাদিসে কুদসিতে সালাত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, ইন্নী কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে 2 ভাগে বিভক্ত করেছি আমার মাঝে আর আমার বান্দার মাঝে। এখানে আল্লাহ তাআলা স্বয়ং নাম দিয়েছেন সূরা ফাতিহাকে আস-সালাহ, নামাজ। অর্থাৎ এখানে সকল মুহাদ্দিসিনগণ একমত, এই হাদিসে যে বলা হয়েছে কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি সালাতকে 2 ভাগে বিভক্ত করেছি আমার বান্দার মাঝে আর আমার মাঝে, এটা সূরা ফাতিহা উদ্দেশ্য। এরপরে কি বলেছেন যে ফাইদা করা আল আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে এই আয়াত পাঠ করে আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপর যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এরপরে যখন পরের আয়াতগুলি পাঠ করে ইহদিনাস সিরাত, তাহলে এই 3 আয়াত হলো আল্লাহ তাআলার জন্য, বান্দা এই 3 আয়াতে কি করেছে? আল্লাহর প্রশংসা করেছে। পরের গুলা হলো বান্দার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো। আল্লাহ তাআলা বলেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, যেটা আমার মাঝে আর বান্দার মাঝে, ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যা চেয়েছে তাই তাকে দেওয়া হবে। অর্থাৎ বান্দা যে হিদায়াত চেয়েছে আমি তাকে হিদায়াত দিলাম। তাহলে আমরা সূরা ফাতিহাতে পাঠ করি, আমাদের এই অনুভূতিটা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পাঠ করি, আল্লাহ তাআলা আমার প্রতি উত্তর দেন, হামিদানি আবদি বলেন। এটা আমার আপনার জন্য একটা বড়
নিয়ামত, মর্যাদা আল্লাহর নিকট। ফেরেশতাদের সামনে যদি আল্লাহ বলেন যে দেখো আমার বান্দা হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে, তাহলে এটা আমার আপনার কথা আল্লাহ তাআলা নিজে স্বয়ং উল্লেখ করেন, স্মরণ করেন। এটাই তো সবচেয়ে বড় পাওয়া আমার আপনার জন্য। তাহলে এই অনুভূতি থাকতে হবে। এই অনুভূতিটা কখন আসবে? যখন আমরা এই সূরা ফাতিহার অর্থ বুঝবো এবং সূরা ফাতিহা সম্পর্কে যে সকল ফজিলত বর্ণিত হয়েছে এটা যখন আমরা অনুধাবন করব, তখনই কিন্তু আমাদের নামাজে আল্লাহ তাআলার প্রতি খুশু, কুজু, বিনয়িতা বেশি প্রকাশ পাবে। এই কারণে অর্থ জানা আবশ্যক। সুতরাং আমরা ইনশাআল্লাহ এই ছোট সূরাগুলার অর্থগুলা ইনশাআল্লাহ আমরা শেষ করব, অনুবাদ শেষ করব এই সূরা জালজালা থেকে নাস এবং সেই সাথে সূরা ফাতিহা। তো এই সময় আপনারা সূরা ফাতিহা এবং এই সূরাগুলা মুখস্থ করে ফেলবেন। মুখস্থের জন্য ইনশাআল্লাহ আমি পরীক্ষা নেব এবং পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই চেষ্টা করবেন। আর যদি অনুবাদ মুখস্থ করতে চান, আপনারা রাজি থাকেন, আমি অনুবাদ লিখিত আকারে গ্রুপে দিয়ে দেব। এখন আপনাদের মর্জি। মুখস্থ করতে চান? কোথায় বই আছে? এখানে উসুরুল আখির আছে না? হ্যাঁ, উসুরুল আখির আছে, এখানে আছে। উসুরুল আখির যদি থাকে ওইটাতে আপনারা অনুবাদ পাবেন, লাল বইটা যেটা, ওটা না চাইলেও সমস্যা নাই, আমি গ্রুপে লিখে দিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু আপনারা যদি মুখস্থ করতে চান মুখস্থ করবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলার প্রতি বিনয়ী ভালোবাসা, অর্থ যখন জানবেন, যখন এর প্রত্যুত্তর আল্লাহ তাআলা দেন, এই বিষয়গুলো যখন খেয়াল থাকবে তখন আরো বেশি মহাব্বত বাড়বে আল্লাহ তাআলার প্রতি। তাহলে এই সূরার এই নামগুলি হাদিসে এবং কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর আমরা অনুবাদ শুরু করব। মহান রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, সমস্ত প্রশংসা। এখানে আলিফ লাম যেটা আসছে এটার অর্থ হলো সমস্ত জিন্স। আলহামদু, এখানে এই শুরুতে যে আলিফ লাম আসছে ইসিমের শুরুতে, এই আলিফ লামটাকে আলিফ লামে জিনসিয়া বলে, অর্থাৎ যার মাধ্যমে বোঝা যায় যে সকল ধরনের প্রশংসা লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। তো তার আগে এই সূরার শুরুতে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। পবিত্র কোরআনের সবগুলি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে, শুধুমাত্র সূরা বারাআ বা তাওবা, সূরা তাওবা ব্যতীত বাকি সব সূরার শুরুতে কি আছে? বিসমিল্লাহ লেখা আছে। তো তাহলে এখন এই সূরা ফাতিহার শুরুতে যে বিসমিল্লাহটা আছে এটা আলেমগণ ইখতিলাফ করেছেন। আপনারা যদি ভালোভাবে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে আস-সাবউল মাসানি, 7টি বারবার পঠিত আয়াত হিসেবে আখ্যায়িত করেছেন। তো আমরা প্রথম আয়াত যদি ধরি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে কিন্তু আয়াত সংখ্যা হয় কয়টি? 6টি। একটু ভালোভাবে দেখবেন, কোরআন খুলে দেখবেন যে ওখানে যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে হিসাব করি তাহলে আয়াত সংখ্যা দেওয়া আছে 6টি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আয়াত সংখ্যা কয়টি? সাবউল মাসানি, 7টি আয়াত বিশিষ্ট বারবার পঠিত সূরা, 7টি আয়াত। এই কারণে আলেমগণ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা সূরা ফাতিহার শুরুতে এটা আয়াতের অন্তর্ভুক্ত। তাহলে বিসমিল্লাহকে যদি আমরা যুক্ত করি তাহলে কি হবে? 7টি আয়াতে পরিণত হবে। এখন এই বিসমিল্লাহ তো সব সূরার শুরুতে আছে, শুধু তাওবা বাদে। তাহলে ওই সকল সূরার শুরুতে ওটাকে কি আয়াত হিসেবে ধরা হবে? না। অন্য সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আছে এটা আয়াত হিসেবে গণ্য হবে না, ওই সূরার আয়াত হিসেবে গণ্য হবে না। তবে এটা সূরা নামলের আয়াত। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসকে চিঠি দেন তখন কি নামে দিয়েছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা কোরআনের একটা আয়াত, আর সূরা ফাতিহার শুরুতে আয়াত, এটা অনেক আলেমগণ বলেছেন। আর কিছু কিছু আলেম বলেছেন যে না, এটা কোরআনের আয়াত না, বরং আয়াত। তাহলে 7 নম্বর আয়াত কোথায় হবে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে কি হবে? আরেকটা আয়াত হিসেবে ধরা হবে। তাহলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর আয়াত। ঠিক আছে? যদি সূরা ফাতিহাকে বিসমিল্লাহ এটাকে আয়াত হিসেবে ধরা না হয়, কিন্তু তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এখানে হবে একটা আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা হবে 7 নম্বর আয়াত। তাহলে যেভাবেই হোক সূরা
ফাতিহাতে মোট কয়টি আয়াত রয়েছে? 7টি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ যদি আমরা করি, তাহলে বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার নামে কি, এখানে যদি আপনি পাঠ করেন তাহলে আকরা, আমি পাঠ করতেছি, যেহেতু আমরা এখন পাঠ করতেছি, তাহলে এখন শুরু বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হবে আমি আল্লাহ তাআলার নামে পাঠ করতেছি, পাঠ শুরু করলাম। আর যদি খাওয়ার শুরুতে আপনি বিসমিল্লাহ বলেন তাহলে তখন কি হবে? আমি আল্লাহর নামে খাওয়া শুরু করেছি। তখন ওখানে খাওয়া শব্দটা কি থাকবে? গোপন থাকবে। অর্থাৎ যখন যে কাজ করবেন তখন সেই কাজের শুরুতে বিসমিল্লাহ, বিসমিল্লাহর শুরুতে সেই কাজটা উজ্জ্ব আছে, গোপন আছে, এটা বুঝতে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি হলেন করুণাময় দয়ালু। তো এই বিসমিল্লাহর গুরুত্ব অপরিসীম। আপনারা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন। খাওয়া যে সকল কাজে নির্দিষ্ট কোনো দোয়া নেই, যে সকল কাজে, যেমন ওযুর শুরুতে কি দোয়া পাঠ করতে হবে কোরআন হাদিসে কিছু উল্লেখ নেই, কিন্তু এখানে কি বলতে হবে? বিসমিল্লাহ। যে সকল কাজের ক্ষেত্রে কোনো কিছু উল্লেখ নাই সেখানে আপনারা বিসমিল্লাহ বলবেন। আর যে সব জায়গায় দোয়া আছে নির্ধারিত, তখন সেই দোয়া পাঠ করবেন। ঘুমের শুরুতে বিসমিল্লাহ বলবেন না, ঘুমের শুরুতে ঘুমের যে দোয়া আছে সেই দোয়া পাঠ করবেন। ওযু শেষ হলে আলহামদুলিল্লাহ না, বরং তখন কি করতে হবে? তখন যে দোয়া আছে সেই দোয়াটা কি করতে হবে? পাঠ করতে হবে। তো এইভাবে যে সকল কাজের ক্ষেত্রে নির্ধারিত দোয়া আছে তখন সেই দোয়াই পাঠ করতে হবে, আর যে সকল কাজে কোনো কিছু বর্ণিত হয় নাই বিসমিল্লাহ বলতে হবে। বিশেষ করে খাবারের শুরুতে বিসমিল্লাহ অবশ্যই বলবেন, কারণ তা না হলে আপনারা জানেন আমাদের সবার সাথে একজন করে জিন শয়তান আছে। এই জিন শয়তান আমার আপনার সাথে খায়, পান করে। তো তখন যদি বিসমিল্লাহ বলেন তখন সে খেতে পারে না, পান করতে পারে না। তখন সে হাত্তা ইয়াসিরা মিসলা যুবাব, সে মাছির মতো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে, পান করার শুরুতে বিসমিল্লাহ বলে, তখন ওই শয়তান খেতে পারে না, পান করতে পারে না, তখন সে মাছির মতো এরকম দুর্বল হয়ে যায়। তখন আর সে আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর যদি বিসমিল্লাহ না বলে তখন সে তার সাথে খায়, পান করে এবং হাত্তা ইয়াসিরা মিসলাল জিবাল, সে পাহাড় সমান হয়ে যায়, এমন শক্তিশালী পাহাড় সমান হয়। আর তখন সে আপনার উপর কি করে? কর্তৃত্ব করে। সে তখন আপনার উপর কর্তৃত্ব করে, ওয়াসওয়াসা দেয়, এবং সেই ওয়াসওয়াসা অনুযায়ী আপনি চলেন। তাহলে বিসমিল্লাহর গুরুত্ব অপরিসীম। এরপরে এখানে আল্লাহ তাআলার 3টা নাম এই আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ, আর রহমান, আর রহিম। 3টা নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো আল্লাহ তাআলার নাম কতটি? আল্লাহ তাআলার নাম অগণিত, এটার কোনো সংখ্যা কেউ জানে না, ঠিক আছে? আল্লাহ তাআলার নাম অগণিত, অফুরন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়াতে বলেছেন যে আল্লাহ আও বিইসমিন ইস্তাআসারতা বিহি আলা নাফসি, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই তোমার নামের মাধ্যমে যে নামগুলি তুমি নিজের কাছে রেখে দিয়েছো, অন্য কোনো বান্দাকে অবহিত করো না। তো আমরা যে নামগুলা জানি সেই নামগুলি ছাড়াও আল্লাহ তাআলার আরো অসংখ্য নাম রয়েছে। তাহলে ওই নামগুলো আমরা কেউ জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না, তাকেও জানানো হয় নাই। তো ওই নামগুলি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার নামের সংখ্যা নির্দিষ্ট না। এখন প্রশ্ন হলো যে একটা হাদিসে কি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম মুখস্থ করলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলার 99টি নাম যদি কেউ মুখস্থ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এটা বিরাট একটা ফজিলত। তো এই হাদিস থেকে বোঝা যায় না যে আল্লাহর 99টাই নাম, বরং আল্লাহর 99টা নাম কেউ মুখস্থ করলে তাকে জান্নাত দেওয়া হবে, এর বেশি করলে তার মর্যাদা আরো বেশি। কিন্তু আল্লাহর নাম 99টি এমনটা না, বরং নাম অগণিত। তাহলে ইনশাআল্লাহ সবাই মুখস্থ করতে রাজি আছেন তো? এই নামগুলা আমি ইনশাআল্লাহ শীট আকারে দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো আমি সব কমপ্লিট করেছি, তো এখন আমি গ্রুপে দেই নাই, তো ওইটা আমি দিয়ে দেবো, আপনারা পড়বেন, মুখস্থ করবেন, এরপরে পরীক্ষা নেওয়া হবে এবং ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে। তো সুতরাং আপনারা এই নামগুলি ইনশাআল্লাহ মুখস্থ করবেন। তো এই সূরাতে তাহলে আমরা বিসমিল্লাহর মধ্যে আমরা 3টা নাম পেলাম আল্লাহ তাআলার। পরের নাম হলো আর রহমান। রহমান, এখানে
আজরাম রাহিমাহুল্লাহ, আল আজরামি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আর রহমান হলো যে যিনি দুনিয়াতে দয়াশীল, দুনিয়াতে এবং পরকালে দয়াশীল, আর আর রহিম হলেন যিনি শুধুমাত্র পরকালে দয়াশীল। তাহলে আর রহমান যিনি হলেন দুনিয়া ও পরকালে দয়াশীল, আর রহিম মানে যিনি শুধুমাত্র পরকালে মুমিনদের উপর দয়াশীল। তখন কিন্তু কোনো কাফেরের উপর আল্লাহ তাআলা দয়া করবেন না। তখন আল্লাহ তাআলার নাম আর রহিম না, বরং তখন রহমান। তখন শুধু মুমিনদের উপর কি করা হবে? পরকালে কোনো কাফেরের উপর ন্যূনতম দয়া করা হবে না, এবং কাফেরদেরকে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করা হবে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আজরামি রাহিমাহুল্লাহ তিনি আর রহমান আর রহিমের পার্থক্য উল্লেখ করেছেন। দুইটার অর্থই দয়ালু, করুণাময়, কিন্তু পার্থক্য হলো আর রহিম যদি বোঝানো হয় তাহলে বুঝতে হবে যে এটা হলো পরকালে আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদের উপর দয়ালু, করুণাময়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ বৈশিষ্ট্য যে মুমিনদের জন্য একটা নাম নির্ধারণ করেছে, যে শুধুমাত্র তিনি মুমিনদের জন্য পরকালে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিক সবাইকে কি করেন? অর্থ সম্পদ দান করেন, এখানে কোনো পার্থক্য করেন না। কিন্তু পরকালে শুধুমাত্র রহমত করা হবে বা জান্নাত দেওয়া হবে মুমিনদেরকে, মুসলিমদেরকে। কোনো কাফেরকে এই বিষয়ে কোনো প্রকার ন্যূনতম দয়া করা হবে না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার পর তারা কামনা করবে যে হে আল্লাহ তুমি একদিনের জন্য কি করো, একদিনের জন্য মাত্র শাস্তি কমিয়ে দাও, এক মুহূর্তের জন্য শাস্তি কমিয়ে দাও, আমাদের মৃত্যু দিয়ে দাও। বিভিন্ন আবদার করবে, কোনোটাই কবুল করা হবে না। জান্নাতীদেরকে বলবে তোমরা তোমাদের নিয়ামত, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে আমাদেরকে কিছু নিয়ামত দাও, পানি দাও এবং ফলমূল, যা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন আমাদেরকে কিছু দাও, দেওয়া হবে না। তো সেখানে কোনো প্রকার দয়া করা হবে না। তো সুতরাং আল্লাহ তাআলার এই নাম, এই দুটির অর্থের সামান্য পার্থক্য হলো, একটা হলো দুনিয়া ও পরকাল, আরেকটা হলো শুধুমাত্র পরকালের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আমরা সূরা ফাতিহাতে 3টি নাম পেলাম। এরপরে আল্লাহ তাআলা পরে, তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক। আলাম বলা হয় কুল্লু মা সাওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সকল মাখলুককে কি বলা হয়? আলাম, বিশ্ব বলা হয়। তাহলে আরশ, সাত আসমান, সাত জমিন, ফেরেশতা, জিন, মানব, সমুদ্র, সব কিছু, গাছপালা, তরুলতা, যা কিছু আছে, জীবজন্তু, সকলেই অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ তাআলা হলেন এই সব কিছুর মালিক, রব, প্রতিপালক। তাদেরকে লালন পালন করেন, তাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। তাহলে এই সবগুলি অর্থ এর সাথে যুক্ত। রব শব্দের সাথে এই কয়টা অর্থ যুক্ত? যে তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, তারপর তাদবীর, তিনি পরিচালনা করেন, এরপর তাদের রিজিকের ব্যবস্থাপনা করেন। তাহলে এইগুলি এই রবের বৈশিষ্ট্য। এরপরে বললেন আর রহমানির রহিম, আর রহমান করুণাময়, আর রহিম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এটা আল্লাহ তাআলা 3 নম্বর নাম, 4 নম্বর নাম। সূরা ফাতিহাতে যে নাম উল্লেখ হয়েছে তার মধ্যে 4 নম্বর নাম হলো আল মালিক, মালিক, যিনি হলেন মালিক। ইয়াউমিদ্দিন, ইয়াউম মানে দিবস, দিন মানে প্রতিদান, জাযা, প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাআলা। কিয়ামত দিবসে তার ভালো প্রতিদান হতে পারে, খারাপও প্রতিদান হতে পারে। অর্থাৎ বান্দার ভালো আমলকারীদের জন্য ভালো প্রতিদান, খারাপ আমলকারীদের জন্য খারাপ প্রতিদান। তাহলে কিয়ামত দিবসে যিনি হলেন বিচার দিবসের বা প্রতিদান দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদ, হে আল্লাহ একমাত্র তোমারই আমরা উপাসনা করি। তাহলে দেখেন এখানে আল্লাহর সাথে কাউকে শিরিক করা হয়েছে? কাউকে কাউকে না। নবী, রাসূল, ফেরেশতা, গাছপালা, তরুলতা, জীবজন্তু, ওলি আউলিয়া, কাউকে না। বলা হয়েছে একমাত্র ইয়াকা, একমাত্র তোমারই না'বুদ, আমরা উপাসনাকারী। ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা তাওহীদে কি? উলুহিয়া। তাহলে প্রথমটা গেল তাওহীদে রুবুবিয়্যাহ, এখন আসছে তাওহীদে উলুহিয়া। আর আর রহমান আর রহিম এটা আবার তাওহীদে আসমা সিফাত, আল্লাহ তাআলার নাম গুণাবলী। তো তাহলে 3 নম্বর, তাহলে তাওহীদ 3 প্রকার এখানে সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। তাহলে ইয়াকা না'বুদ, হে আল্লাহ আমরা একমাত্র তোমারই উপাসনা করি। তাহলে ইবাদত, দোয়া, যদি স্ত্রী, যদি আপনি কোনো কিছু চান, সুস্থতা, অসুস্থতা থেকে মুক্তি, তারপর
ছেলে মেয়ে, যে আল্লাহ আমার ছেলে হয় না, আমার মেয়ে হয় না, সন্তান নাই, এগুলি একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কারণ দোয়া হলো আর দোয়া মুখ্যল ইবাদা, ইবাদতের মূল মগজ বলা হয়েছে যে দোয়া। কারণ আমরা নামাজে কি করি? নামাজের অধিকাংশই কিন্তু দোয়া। সূরা ফাতিহাতে দোয়া, এই যে পরের 3 আয়াত পুরাটাই দোয়া। এরপর রুকুতে যে দোয়া পাঠ করে ওটাও দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তারপর আল্লাহর মহত্ব বর্ণনা করে, এরপর সিজদায় গিয়ে, এরপর যত দোয়া সবগুলাই কিন্তু আল্লাহ তাআলার দোয়া। এবং বিভিন্ন সময় যে দোয়া পাঠ করে ওগুলাও কিন্তু আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহর ওখানে সবগুলাতেই কিন্তু আল্লাহর প্রশংসা, ক্ষমা প্রার্থনা করা, এগুলাই কিন্তু আছে শব্দ। তো সুতরাং পুরাটাই আমাদের জীবনটা হইলো দোয়া। তো এই দোয়া যদি কারো কোনো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির কাছে চাওয়া হয়, কোনো অলির নামে যদি কোনো কিছু চাওয়া হয়, মানত করা হয়, তাহলে এটা শিরক হবে। কোনো ব্যক্তির অধিকার নাই কোনো প্রকার ইবাদত। শুধু এই তাওহীদটা যদি কেউ আমরা বুঝি, আমরা খাঁটি মুসলিম, আমাদের জন্য জান্নাত অবধারিত। অর্থাৎ আমাদের অন্য যত কবিরা গুনাহ থাক, এই ব্যক্তি একদিন না একদিন নাজাত পাবে। যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, বাস এতটুক নিরাপত্তা যদি কেউ দেয়, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবেন যে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তুমি আমার সাথে শিরিক না করে আসলে আমি এই আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হতাম। এটা হলো গ্যারান্টি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা তার সাথে শিরিক করলে সেই গুনাহ কাউকে ক্ষমা করেন। শিরিক ব্যতীত অন্য গুনাহ করলে যাকে চান তাকে ক্ষমা করেন। সুতরাং এই ইবাদত তাওহীদে উলুহিয়া আমাদেরকে বুঝতে হবে। তাওহীদে উলুহিয়াত দিয়ে মানে ইবাদতটা করতে হবে, মাখলুকের ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। আপনারা যদি দেখেন এখন মানুষের আবেগ, অধিকাংশ সময় দেখবেন এই মানুষের প্রতি বেশি ঝোঁক। ধরেন কেউ অসুস্থ হয়েছে, অসুস্থ হলে চিন্তা ভাবনা করে কোন মাজারে গেলে কি হবে, দোয়া করলে কোন ওলির কাছে চাইলে কি হবে, সুস্থ হবে, সেখানে মানত নিয়ে হাজির হয়। ছাগল, মুরগি, যে যা পারে সাধ্য অনুযায়ী গিয়ে ওখানে গিয়ে হাজির হয়। মনে করে শাহপরাণ, শাহজালাল, এরপর খানজাহান আলী, এদের মাজারে গিয়ে দোয়া করলে হয়তো ভালো হয় না। আপনি দোয়া করবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইয়াকা না'বুদ উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অন্যান্য আয়াতগুলাতে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলেন যে তোমরা এটা চাও, আল্লাহ তাআলা তোমাদের কবুল করবেন। কিন্তু এখানে সরাসরি আল্লাহ বললেন, রাসূলকে বলেন নাই যে তুমি বলে দাও, না, এখানে সরাসরি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানুষ আল্লাহ তাআলার ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো মানুষ মনে করে যে আল্লাহ তাআলা মানুষের মতোই। মানুষের মতোই কিরকম? যে মানুষকে যদি কোনো উচ্চ পদস্থ কোনো ব্যক্তির কাছে যেতে হয় তাহলে মাধ্যম ধরে যেতে হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরপর প্রধানমন্ত্রী, এই সিস্টেম অনুযায়ী আগাতে হয়। মানুষ মনে করে যে আল্লাহ তাআলাও অনুরূপ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন নেই। এই যে মাধ্যম লাগে দুনিয়াতে মানুষের ক্ষেত্রে, কেন? এটা মানুষের অপারগতা, এটা মানুষের অপারগতা। কারণ আপনাকে প্রধানমন্ত্রী চেনে? চেনে না। কিন্তু আল্লাহ তাআলা কি চেনে আপনাকে? তাহলে পার্থক্য বুঝে আসছে এবার? এখানেই পার্থক্য। এইটুক মানুষ বোঝে না। মানুষ মনে করে যে দুনিয়াতে যদি ওসিলা লাগে তাহলে আল্লাহর ক্ষেত্রে ওসিলা লাগবে। নাউজুবিল্লাহ। কারণ এখানে ওসিলা লাগতেছে, কারণ প্রধানমন্ত্রী তো আপনাকে চেনে না। তা এখন চেনে না, তো আপনি যদি জানতো অবশ্যই আপনাকে ফেরত দিবে, পাঠাই দিবে, যে না তোমাকে তো আমি চিনি না, তুমি কে, কি জন্য এসেছো, তোমার হাজত পূরণ করবে না। তো তখন কি লাগে? ওই মেম্বারের, চেয়ারম্যানের, এমপির, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার লাগে, তারপরে পেপার শো করলে যে না তাদের মাধ্যমে এসেছে, তখন কি করে দেয়, আপনার প্রয়োজন মিটিয়ে দেয় বা এটা পাশ করায় দেয়। কিন্তু আল্লাহ তাআলা কি এমন না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির 50,000 বছর আগে, শুধু আমাদেরকে না বরং এই আসমান জমিন সবকিছু সৃষ্টির 50,000 বছর আগে আমরা কে, কখন, কোথায় আসবো, কি কাজ করব, সব আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে সেই আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য কেন মাধ্যম লাগবে? মাধ্যম লাগবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়াকা না'বুদ, হে আল্লাহ একমাত্র আমরা তোমারই ইবাদত করি। ইবাদতে অন্য কারো, তার সাথে কাউকে শরীক করা যাবে না।
ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তাহলে সাহায্য কোনো ওলির কাছে, মাজারে, নবীর কাছে, কারো কাছে চাওয়া যাবে না, যে বিষয়ে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ক্ষমতা নাই সেই বিষয়ে। আর যে বিষয়ে কারো ক্ষমতা আছে সেই বিষয়ে আপনি চাইতে পারেন। যেমন কারো কাছে টাকা ধার নেওয়া, আমরা টাকা ধার নিই, তো টাকা ধার দেওয়ার সামর্থ্য তার আছে, এই কারণে আমি তার কাছ থেকে কি নিলাম, টাকা ধার নিলাম। কিন্তু যেমন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, এখন আপনি যদি ওই ব্যক্তির কাছে গিয়ে বলেন যে আপনি আমাকে একটা সন্তান দেন, তাহলে হবে শিরিক। তাহলে যে বিষয়ে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সেই বিষয়ে আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। বরং সাহাবাগণ কি করতেন, যদি তাদের পায়ের জুতার যে ফিতা আছে, এই ফিতাও যদি ছিঁড়ে যেত, তখনও তারা আল্লাহ তাআলার কাছে চাইতেন যে আল্লাহ তুমি আমাকে এই জুতার ফিতার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে তারা কিভাবে আল্লাহ তাআলাকে অনুভব করতেন, আল্লাহ তাআলাকে কিভাবে ভালোবাসতেন। আর আমাদের অন্তর মাখলুক কেন্দ্রিক, কোন মাখলুকের পিছনে ছুটলে ভালো হবে সেই বিষয়ে আমরা কি করি। রোগ ব্যাধি হলে, সন্তান না হলে মানুষ যতবার ডাক্তারের কাছে যায় ততবার কি আল্লাহকে ডাকে? তাহলে এখানেই পার্থক্য, যে না, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবেন। আর যদি নাও দেন, আপনি যে দোয়া করেছেন এর বিনিময়ে আল্লাহ তাআলা পরকালে আপনি যা পান নাই দুনিয়াতে, এর চেয়ে বেশি কিছু দান করবেন। কোনো দোয়া বিফলে যায় না। মুসনাদে আহমদে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তি দোয়া করলে তিনটার যে কোনো একটা দান করেন। প্রথম হলো, আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা সেইভাবে আপনার দোয়া কবুল করবেন, পূর্ণতা দান করবেন। আপনি ছেলে চেয়েছেন, আল্লাহ আপনাকে ছেলে দেবেন, তাহলে দুনিয়াতে পেয়ে গেলেন। দ্বিতীয় হলো যে না, আপনি ছেলে চেয়েছেন, আল্লাহ তাআলা দেন নাই, কিন্তু আপনার নামে তাকদিরে বড় কোনো বিপদ লেখা ছিল, অমুক তারিখে অ্যাক্সিডেন্টে মারা যাবেন, ওইটা আল্লাহ তাআলা কি করেন, এই বিপদকে উঠিয়ে দেন। তাহলে দোয়া কোনো সময় কি হয় না, মিস হয় না। 3 নম্বরটা হলো যে না, আপনার দোয়া এই দুইটার কোনোটা হয় নাই, দুনিয়াতে আপনি ছেলেও পান নাই, এরপরে কোনো বিপদও আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে উঠাই দেন নাই, কিন্তু পরকালে আল্লাহ তাআলা জমা রেখেছেন আপনার এই ছেলে না পাওয়ার অপূর্ণতা, এর চেয়ে বেশি কিছু আল্লাহ তাআলা কিয়ামত দিবসে দান করবেন। তাহলে দোয়া কোনো সময় মিস হয় না। সুতরাং একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। যে পথ সঠিক কোরআন এবং হাদিস অনুযায়ী, সেই সরল সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ, সরল সঠিক পথ কাদের পথ, যারা এই সরল সঠিক পথের উপর ইতিপূর্বে অটল ছিল, তাদের সরল সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম, তবে তাদের পথ নয় যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো। তারা কারা? ইহুদিরা। মুফাসসিরিনগণ সবাই একমত এই আয়াতে গায়রিল মাগদুবি আলাইহিম, তুমি যাদের উপর রাগান্বিত হয়েছো তাদের পথ নয়, তাদের পথ আমরা চাই না, এরা হলো ইহুদি। কারণ ইহুদিদের উপর রাগান্বিত হওয়ার পিছনে মূল কারণ কি? তারা জানতো, তারা জানার পর আমল করতো না। তাদের এই বৈশিষ্ট্য ছিল, তারা ইলম, তাদের তাওরাতের জ্ঞান ছিল, কিন্তু তাওরাতের জ্ঞান থাকা সত্ত্বেও তারা আমল করতো না ইহুদিরা। এটা তাদের বৈশিষ্ট্য। এই কারণে আল্লাহ তাআলা কি করেছেন, কারণ আমি যদি জানি, তাহলে এই জানার দাবি হলো আমরা কি করব, আমল করব। কোরআন হাদিস যারা জানে তাদের উচিত কি, বেশি আমল করা। কিন্তু যদি কেউ আমল না করে জানার পর, সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শাবাহুম মিনাল ইয়াহুদ, আমাদের আলেমদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়েছে বা আমল করে না, তারা হলো ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ। আমাদের এই উম্মতের যে সকল আলেম জানার পর আমল করে না, তারা হলো ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় সুফিয়ান ইবনে ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেছেন। এরপর তিনি আরো বলেছেন, ওয়ামান ফাসাদা মিন উবাদিনা ফাফিহি শাবাহুম মিনান নাসারা, আমাদের আলেমদের মধ্যে, আমাদের আবেদদের মধ্যে যারা ইবাদতকারী, অর্থাৎ আলেম না কিন্তু ইবাদত করে, তো এই ইবাদতকারীদের মধ্যে যারা পথভ্রষ্ট, তারা হলো খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ।
কারণ পরের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ পথভ্রষ্টদের পথও নয় এবং তাদের যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো তাদের পথ আমাদেরকে দেখাবা না। দল্লিন মানে পথভ্রষ্ট এরা কারা? খ্রিস্টানরা। কারণ খ্রিস্টানরা তারা না জেনে আমল করত। তারা তাদের কাছে যে ঈসা আলাইহিস সালামের কাছে যে আসমানি কিতাব এসেছিল ইনজিল, সেই ইনজিল ছিল না। না থাকার কারণে তারা না জেনে কি করত? আমল করত, আন্তাজে আমল করত। এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? তিরস্কৃত করেছেন। যে না, আগে জানতে হবে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আগে জানেন যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। জ্ঞান অর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সম্পর্কে যখন জানবেন, যখন তার সম্পর্কে সবকিছু আপনি জানবেন, তখন আপনার ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে, আমল করতে সুবিধা হবে। কিন্তু না জেনে আমল করলে আপনি যে আমল আল্লাহ তাআলা চান নাই সেটা করবেন। খ্রিস্টানরা কি করেছিল? রাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, তারা বৈরাগ্যবাদ তারা আবিষ্কার করেছিল, আমি তাদের উপর এটা ফরজ করিনি। তারা কি মনে করলো, যেহেতু এলেম নাই, তখন তারা কি করেছে যে একাকিত্বে নির্জনে জনগণকে বাদ দিয়ে এলাকা ছেড়ে নির্জন একাকী কোনো পাহাড়ে গিয়ে ছোট ঘর করে সেখানে তারা ইবাদত করত। এভাবে তারা খেয়ে না খেয়ে দিন পার করত। আল্লাহ তাআলা বললেন এটা হলো এই বৈরাগ্যবাদ আমি তাদের উপর ফরজ করিনি, তারা নিজেরা আবিষ্কার করেছে, বিদআত, তারা বিদআত তৈরি করেছে। তো এই কারণে তাদেরকে বলা হয়েছে পথভ্রষ্ট। আর ইহুদিরা জানতো যে না, আমার কি আমল করা দরকার, তাওরাতে আল্লাহ তাআলা কি কি চেয়েছেন, কোন কোন আমল করতে বলেছেন, জানার পর তারা আমল করতো না। তাহলে আমাদের এই উম্মতের মধ্যে আলেমরা যদি আমল না করে জানার পর, তাহলে তারা ইহুদিদের সাথে সাদৃশ্যপূর্ণ। আর আবেদরা, যারা আবেদ আল্লাহর ইবাদতকারী না জেনে, তাদের সাথে সাদৃশ্য রয়েছে খ্রিস্টানদের সাথে। তাহলে এই আয়াতে আমরা অর্থ জানলাম যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের পথ দেখাও যাদের উপর তুমি নিয়ামত বর্ষণ করেছো। তারা হলেন কারা? নবীগণ, তারপর সিদ্দিকগণ, তারপর সোহাদা শহীদগণ, এরপরে সালেহীন সৎ বান্দাগণ। এই 4 শ্রেণীর ব্যক্তি উদ্দেশ্য যে এই 4 শ্রেণীর মানুষ যেমন সত্যের উপর অটল ছিল, সঠিক ধর্মের উপর অটল ছিল, হে আল্লাহ তুমি আমাদেরকেও সেই পথের উপর অটল রাখো। আর তাদের পথ নয় যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো, ইহুদি, এই ইহুদি জাতির মতো আমাদেরকে বানিও না, তাদের পথ প্রদর্শন করিও না, এবং সেই সাথে পথভ্রষ্ট জাতি তথা খ্রিস্টান জাতির মতো ওই রকম পথ আমাদেরকে অবলম্বন করিও না, বরং আমাদেরকে এই নবী, সিদ্দিক, শহীদ এবং সৎ বান্দাদের পথ দেখাও। তাহলে এই পথের উপর আমাদের অটল থাকতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা জানলাম যে সূরা ফাতিহা মূলত মক্কাতে অবতীর্ণ হয়েছে এবং সূরা ফাতিহার বেশ কয়েকটি নাম রয়েছে। তার মধ্যে একটি হলো আল ফাতিহা, এই নামেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রসিদ্ধি লাভ করেছে। এরপর উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আল কোরআনুল আজিম এবং আস-সাবউল মাসানি এবং আস-সালাহ, সালাহ নামাজ, সালাত, এই নামেও এই সূরা ফাতিহা প্রসিদ্ধি লাভ করেছে। এরপর আমরা জানলাম যে পবিত্র কোরআনে আসলে যে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে সূরা ফাতিহাতে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার যে 3 প্রকার তাওহীদ, সেই 3 প্রকার তাওহীদ এবং পরকালীন জীবনের প্রতি ঈমান আনয়ন করার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে এই সূরা ফাতিহাতে। এবং এই সূরা ফাতিহা কোনো ব্যক্তি পাঠ করলে আল্লাহ তাআলা প্রতি আয়াতে আয়াতে তার প্রতি উত্তর দান করেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সূরা ফাতিহার গুরুত্ব জেনে এই সূরা ফাতিহা প্রত্যেক সালাতে পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।